জঙ্গলে এবার বৃন্দাকে উচিত শিক্ষা দিয়ে একলব্যর কাছে ফিরে এলো রাঙামতি। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সে বীরগহীর লোকেদের কাছে বৃন্দার সমস্ত গয়নাগুলো দেখে ভীষণ রকম চমকে ওঠে রাঙামতি। রাঙামতি ভেবেছিল হয়তোবা তারা বড় বৌদিকে অর্থাৎ বৃন্দাকে শেষ করে দিয়েছে। তখন তাদেরকে বলে, বড় বৌদি কোথায় কোথায়, তোরা কি ওকে মেরে ফেলেছিস নাকি? আর ওর গয়নাগুলো তোদের কাছে কি করে আসলো? দে আমাকে এক্ষুনি গয়নাগুলো ফিরিয়ে দে। রাঙামতি সেই বৃন্গহীর লোকেদের সঙ্গে এক প্রকার ঝগড়া লেগে যায়। আর বৃন্গহীর লোকেরা তখন রাঙার দিকে তাকিয়ে থাকে। রাঙাকে তখন সমস্ত গয়নাগুলো দিয়ে দেয়। রাঙামতি সেগুলো হাতে নিয়ে ডাকতে শুরু করে, বড় বৌদি কোথায় তুই কোথায়? রাঙা ভেবেছিল হয়তোবা আশেপাশে কোথাও আছে। এদিকে বৃন্গহীর লোকেরা রাঙামতির কাছাকাছি আসার চেষ্টা করে। রাঙা ভাবতে শুরু করে যে এখন মনে হয় রাঙাকে অ্যাটাক করবে। রাঙা তখন তীরধনুক হাতে নেয়। তীরধনুক হাতে নিয়ে তাদের দিকে তীরটাকে তাক করে। আর এতে করে বৃন্গহীর লোকেরা তখন ভয় পেয়ে যায়। রাঙা তখন সেখান থেকে পালিয়ে সেখান থেকে দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। আর ঠিক সেই মুহূর্তে এক বৃন্গহীর লোকে বলে ওঠে, এটা তোরা কি করলি? কি করি? আমাদের দেবীমা তো চলে গেল। এতদিন পর অন্য দেশ থেকে একটা দেবী আমাদের এখানে দেবতার পুজো করার জন্য এসেছে। তোরা কি ভুলে গেলি নাকি? আমরা তো বেঁচে আছি কিসের জন্য? আমাদেরকে বলেছিল যে আমাদের সামনেই একটা দেবী আসবে দেবতার পুজো করার জন্য, কিন্তু তোরা এটা কি করলি? তোদের জন্য আজকে সব কিছু শেষ হয়ে গেল। আমরা গিয়ে তার কাছে ক্ষমা চাই। ক্ষমা চেয়ে তাকে আবারও ফিরিয়ে আনি। তোরা এটা কি করলি? গয়নাগুলো কেন তোরা এখানে আনতে গেলি? কিছুই বুঝতে পারলাম না। অন্যদিকে দেখা যাবে রাঙামতি জঙ্গলে বেরিয়ে পড়ে। রাঙামতি জঙ্গলে বেরিয়ে তখন বৃন্দাকে ডাকাডাকি শুরু করে দেয়, কিন্তু রাঙামতির কোনো আওয়াজ বৃন্দার কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। বৃন্দা কোথায় আছে রাঙামতি এখনও কোনো কিছুই জানে না। রাঙামতি তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করুক। রাঙামতির শত্রু বৃন্দা, কিন্তু কোনোভাবে রাঙামতি চায় না বৃন্দার কোনো ক্ষতি হোক, সেজন্য তাকে খুঁজে বের করতে হবে। পরের দিন সকালবেলা দেখা যাবে একলব্য দণ্ডি কাটার জন্য বেরিয়ে পড়ে। হঠাৎ করে রাঙার কথা চিন্তা করতে থাকে। মনে মনে বলে, আজকে আমি তোমার জন্য দণ্ডি কাটবো রাঙা, আমাকে যে করে হোক পারতে হবে। কিছুক্ষণ পরই সেখানে পাঞ্চালী এবং অঙ্কুর চলে আসে। পাঞ্চালী এসে বলে, ভাই তুই পারবি তো? আমার কেন জানি তোর জন্য একটু ভয় লাগছে রে। তুই তো এগুলো কখনো করিসনি। রাঙা সব কিছু করেছে, তুই পারবি? একলব্য বলে, আমাকেই পারতেই হবে। আমি কেন পারবো না? বারবার বিভিন্ন বিপদে রাঙামতি আমার পাশে ছিল, সে তো আমার জন্য দণ্ডি কেটেছে, সামান্য তার জন্য আমি কাটতে পারবো না? এটা কেন বলছিস? আমাকে পারতেই হবে। একলব্যর মুখে এ কথাগুলো শোনার পর অঙ্কুর তখন আবার একলব্যর কাছে এসে বলে, দেখো দেখো একলব্য, এটা কিন্তু অনেক কষ্টের একটা কাজ, তাই বলছি এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা চাচ্ছি না তুমি এই কষ্টের মধ্যে দিয়ে যাও। একলব্য তখন বলে, অঙ্কুর দা, আমাকে তোমরা আটকে রেখো না। এমনিতে আমার নিজের কাছে অপরাধ মনে হচ্ছে, কেননা আমি রাঙামতির জন্য কিচ্ছু করতে পারিনি। উল্টো রাঙার জায়গায় যদি আমি থাকতাম, রাঙামতি তোমাদেরকে উপেক্ষা করে সমুদ্রে ঝাঁপ দিয়ে আমাকে বাঁচিয়ে নিত, অথচ আমি কিচ্ছু করতে পারিনি। পাঞ্চালী বলে, ভাই তুই তো চেয়েছিলি তাই না? আমরাই তো তোদেরকে আটকে ফেললাম, আর তুই কেন ঝাঁপ দিতে যাবি? তুই তো সাঁতার ঠিক মতো জানিসই না। একলব্য তখন বলে, রাঙামতি ঠিকই আমাকে বাঁচানোর জন্য ঝাঁপ দিত, কিন্তু তখন তোমরা আটকাতে পারতে, তখন তোমরা তার জেদের কাছে হেরে যেতে। প্লিজ অঙ্কুরদা, তোমরা কোনোভাবে আমাকে আটকে রাখতে পারবে না। আমি আজকে যে করে হোক, যত কষ্টই হোক, আমি আমার রাঙামতির জন্য দণ্ডি কাটবই কাটবো। একলব্যর কথা শুনে তখন অঙ্কুর পাঞ্চালী একটু হতদম্ব হয়ে পড়ে। পাঞ্চালী বলে, দেখ ভাই, এটা কিন্তু অনেক রিস্ক একটা কাজ। তুই যদি কোনোভাবে দণ্ডি না কাটতে পারিস, অমঙ্গল হবে ভোলে বাবার, সেটা কি সামলাতে পারবি তো? একলব্য তখন বলে, সবটাই আমি সামলে নিব, তোরা চিন্তার করিস না। এদিকে একলব্যর কথা মতো রাস্তার মধ্যে চলে আসে একলব্য পাঞ্চালী সকলে। একলব্য তখন বলে, এখান থেকে তাহলে আমি দণ্ডি কাটতে শুরু কর, তোরা কাজবাজ শুরু করে দে। একলব্যর দিকে সকলেই তাকিয়ে থাকে, এখনও বিশ্বাস করতে পারছে না যে একলব্য কোনো কিছু করেনি। সে একলব্য রাঙার জন্য আজকে দণ্ডি কাটবে, এতটা কষ্ট পাচ্ছে। পাঞ্চালী অঙ্কুরের দিকে তাকিয়ে থাকে, আমার ভয় করছে, ভাই পারবে তো? ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে বোনের। এদিকে একলব্য কারো কোনো কথা না শুনে দণ্ডি কাটা শুরু করে দেয়। এক এক করে দণ্ডি কাটছে আর একটু একটু করে হাঁটছে। অঙ্কুর তখন পাঞ্চালীকে বোঝানোর চেষ্টা করে, পাঞ্চালী তুমি একদম চিন্তা করবে না, একলব্য যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, একলব্য পারবে। রাঙার শক্তি অবশ্যই একলব্যর কাছে আছে। একলব্য সব কিছু করতে পারবে রাঙার জন্য, তাই অযথা চিন্তা করে লাভ নেই, তাকে তার কাজ করতে দাও। একলব্য দণ্ডি কাটতে কাটতে হঠাৎ করে মন্দিরে চলে আসে। আর হঠাৎ করে দেখতে পায় সেখানেই বসে রয়েছে রাঙামতি। রাঙামতির দিকে তাকিয়ে থাকে। রাঙা তখন বলতে শুরু করে, কী রে উড়ানবাবু, তুই এটা কেন করছিস? আমার জন্য এতটা কষ্ট তুই কেন করছিস? একলব্য তখন বলে, তোমার জন্য করবো না তো কার জন্য করব? তুমি আমার জন্য কত কি করেছো। আমি সমুদ্রে ঝাঁপ দিতে পারিনি, তোমাকে বাঁচিয়ে আনতে পারিনি, তাই সামান্য দণ্ডিটুকু কাটতে পারবো না? তুমি প্লিজ আমাকে বাধা দিও না। একলব্য
একলব্যর দিকে তাকিয়ে রাঙা তখন বলে, তোর কিসের এত চিন্তা? তুই তো জানিস আমি লড়াই করতে জানি, লড়াই করে আবার তোদের মাঝে ফিরে আসবো। তুই শুধু শুধু কষ্ট করিস না, তোর কষ্টগুলো তো আমার সহ্য হচ্ছে না। একলব্য তখন বলে, তুমি প্লিজ আমাকে আমাকে এই কথাগুলো বলবে না। আমি আজকে দণ্ডি কাটবই, তোমার জন্য হলেও কাটবো। এত বছর যাবৎ তুমি আমার জন্য কেটেছ, আজকে সামান্যটুকু করতে পারবো না? একলব্য রাঙার দিকে তাকিয়ে থাকে, রাঙা একলব্যর দিকে তাকিয়ে থাকে। কিন্তু এটা ছিল একটা কাল্পনিক স্বপ্ন, অর্থাৎ এটা কোনো বাস্তবের সঙ্গে মিল নেই। হঠাৎ করে স্বপ্নটা ভেঙে যায় আর চূর্ণ বিচূর্ণ হয়ে যায় একলব্যর সেই হৃদয়টা। একলব্য ভাবতে শুরু করে, রাঙা আমাকে ছেড়ে তুমি এভাবে চলে গেলে, কেন এটা করলে? প্লিজ আবার আমাদের মাঝে ফিরে আসো। রাঙা তখন বলে, আমি তো তোকে বললাম মুরানবাবু, তুই একটু ধৈর্য ধর, আমি ঠিকই ফিরে আসবো। লড়াই করতে জানি আমি, যে কোনো প্রতিকূল পরিবেশে আমি নিজেকে মানিয়ে নিতে পারি, অনুকূল পরিবেশেও মানিয়ে নিতে পারি। তাই তোকে চিন্তা করতে হবে না, যেখানেই বিপদ সেখানেই রাঙামতি। আর রাঙামতি মানেই কি? জিন্দাবাদ, তোরা চিন্তাটু করিস না। এই বলি তখন রাঙামতি একলব্যর দিকে তাকিয়ে থাকে। একলব্য যখনই রাঙামতিকে ছুতে যাবে, ঠিক সেই মুহূর্তে সেখান থেকে অদৃশ্য হয়ে রাঙামতি চলে যায়। এদিকে ভোলে বাবার কাছে এসে দাঁড়িয়ে থাকে একলব্য। এখন জল ঢালতে হবে, শিবের মাথায় জল দিতে হবে। চলে আসে মন্দিরে আর তখনই একটা ঘটি নেয়। ঘটি হাতে নিয়ে তখন একলব্য শিবের মাথায় জল দিতে শুরু করে আর কান্নায় ভেঙে পড়ে। তার কান্না কোনোভাবেই থামানো যাচ্ছিল না, কিচ্ছু করার নেই, যেটা বাস্তব সেটা অবশ্যই মেনে নিতে হবে। রাঙার জন্য প্রার্থনা শুরু করে দেয়, কেন তুমি এটা করলে? রাঙা তোমার জন্য কি না করেছে? প্রতি বছর প্রতি মাসে তোমার পুজো করেছে, আজকে তুমি তার বিপদে পাশে থাকবে না, তাকে আমার কাছে ফিরিয়ে দেবে না? এটা তো হতে পারে না, এটা কোনোভাবেই হতে পারে না। তুমি প্লিজ প্লিজ ফিরিয়ে দাও, আমার রাঙাকে আমার কাছে ফিরিয়ে দাও। এই বলে তখন হাতে রাঙার জন্য প্রার্থনা করতে শুরু করে। পাঞ্চালি এসে বলে, ভাই এটা কী করছিস? তুই আর পেরে উঠতে পারবি না, প্লিজ এসব কিছু বন্ধ কর। হঠাৎ করেই দেখা যাবে যে শিবের মাথা থেকে একটা ফুলের তোড়া একলব্যর হাতে পড়ে আর তখনই মন্দিরের পুরোহিত মশাই বলে ওঠে, তোমার তোমার সব কিছু পূর্ণ হবে বাবা, তোমার আশীর্বাদ তোমার সব কথাই শুনেছে, তুমি এখন যেতে পারো, চিন্তা করবে না। তোমার কাছে তোমার স্ত্রী ঠিকই। একলব্য পুজো শেষ করে বাইরে বেরিয়ে আসে। রাঙামতির যমজ বোন ঠিকই একই মন্দিরে চলে আসে আর ভাবতে শুরু করে, এটা তো দিদির বর তাই না? কিন্তু এখানে কি করছে কিছুই তো বুঝতে পারছি না। অন্যদিকে দেখা যাবে যে বৃন্দা জঙ্গলের মধ্যে বসে থাকে, সে নিজে আগুন জ্বালানোর চেষ্টা করছে পাথর দিয়ে, কিন্তু সে তো আর এটা করতে পারবে না। কিছুক্ষণ পরই দেখা যাবে তার পিছনে একটা বিশাল বিষাক্ত সাপ আসছে তেড়ে, আর এটা দেখে ভয় পেয়ে যায় বৃন্দা। ঠিক সেই মুহূর্তে রাঙামতি সেখানে এসে বৃন্দাকে বাঁচিয়ে নেয় আর বৃন্দাকে তখন বলে, কি ব্যাপার কি ব্যাপার, তুই এখানে কি করছিস? তুই তো আমাকে মারার জন্য জাহাজ থেকে আমাকে ফেলে দিয়েছিস ধাক্কা দিয়ে, এখন দেখ আমার ক্ষতি করতে চেয়েছিলি, এখন তুইও আমার সঙ্গে জলের মধ্যে পড়ে গেলি, কি লাভটা হলো আমাকে বলতো? অন্যদিকে সত্যজিৎ ফোন করে প্রমিতাকে। প্রমিতা তখন বলে, সত্যজিৎ কোনো খোঁজ কি পেয়েছো? মানে তোমরা তো জানতে পারলে যে একটা দ্বীপের দিকে নাকি কয়েকজন মানুষ গিয়েছিল ভেসে ভেসে, তা ওইখানে কি তোমরা গিয়েছিলে নাকি? তখন এবার সত্যজিৎ বলে, আমরা দেখছি কি করা যায়, তবে আমরা যে দ্বীপের কথা শুনতে পেয়েছি না, ওই দ্বীপে আসলে মানুষ যেতে পারে না, খুব ভয়ঙ্কর একটা দ্বীপ, কিন্তু সেখানে যদি কোনোভাবে যায় রাঙামতি এবং বড়বদি, তাহলে কিন্তু মানে চান্সটা একটু কম থাকবে। প্রমিতা বলে, প্লিজ সত্যজিৎ এভাবে কথা বলো না, কিচ্ছু হবে না আমাদের রাঙামতি। এদিকে যমজ রাঙামতির বোন, অর্থাৎ সেই বোনকে দেখতে পায় একলব্য। একলব্য তখন তাকে দেখে চিৎকার করতে শুরু করে, রাঙা রাঙা তুমি এখানে আসলে যে? এ বলেই তখন চিৎকার করতে শুরু করে। কিছুক্ষণ পরেই সেখান থেকে পালিয়ে চলে যায় রাঙামতির সে যমজ বোন। একলব্য তখন বলে, আমি এক্ষুনি এখানে দেখতে পেলাম রাঙামতিকে। অঙ্কুর পাঞ্চালি বলে, আরে ভাই তুই কি পাগল হয়ে গেছিস নাকি? রাঙা এখানে কোথা থেকে আসবে? রাঙা আসেনি। একলব্য তখন কান্নায় ভেঙে পড়ে, না আমি দেখেছি রাঙামতি এখানেই ছিল। অন্যদিকে রাঙামতির যমজ বোন আড়াল থেকে একলব্যর দিকে তাকিয়ে থাকে, কি ব্যাপার, দিদির কি কিছু হলো নাকি? জামাইবাবু এভাবে কান্না করছে কেন? কিছুই তো বুঝতে পারছি না। আড়াল থেকে সমস্ত কথাই শুনতে শুরু করে। এদিকে দেখা যাবে যে রাঙা বৃন্দাকে বলে, তুই যদি আমার কথা মতো না চলিস না, তাহলে তোকে এখানেই শেষ করে দিব, বুঝতে পারলি তো? বৃন্দা বলে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গিয়েছে, আমি অনেক অন্যায় করে ফেলেছি। তো বন্ধুরা এই ছিল আপডেট। নেক্সট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।